একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম টিক্কা পোলাও। পোলাও তো আমরা সব সময় বানিয়ে থাকি, তবে এই পোলাও বানানো যেমনই সহজ আর এর টেস্ট হচ্ছে অতুলনীয়। বানিয়ে না খেলে এর স্বাদ একদমই বুঝতে পারবেন না। সামনেই তো পয়লা বৈশাখ, রাতের ডিনারে ঝটপট বানিয়ে পরিবারের লোকেদের খাওয়াতে পারেন, সবাই কিন্তু ভীষণ প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ডিম টিক্কা পোলাওর জন্য আমি এখানে 4টে হার্ড বয়েল ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমি এই ডিমগুলোকে খুব ভালো করে কেটে নেব। আমি এখানে একটা ডিম কাটার ব্যবহার করেছি। এইভাবে কাটলে ডিমগুলো খুব সুন্দরভাবে একই সমানে কাটা যায়। দেখুন, একটা কাটারের মধ্যে আমি ডিমটাকে দিয়ে একটু হালকা করে প্রেস করলেই খুব সুন্দরভাবে দেখুন স্লাইস ভাবে হয়ে যাচ্ছে। তবে এটা ছুরি দিয়ে কাটতে গেলে ঠিক এইরকম সমান হয় না, আর মোটা মোটা হয়ে যায়, সঙ্গে কুসুমটাও বেরিয়ে যায়। একই রকম ভাবে আমি বাকি ডিমগুলোকেও কেটে নেব। আর যদি আপনাদের কাছে এই রকম ডিম কাটা না থাকে, তাহলে আপনারা ছুরি দিয়ে একটু মোটা মোটা করেই কেটে নেবেন, এই রকম গোল গোল করে। দেখুন, আমার সমস্ত ডিম কাটা হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে। ডিমটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দেখুন খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে একদম পাতলা পাতলা করে কাটতে পারেন। এরপর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকেও আমি একই রকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নিয়েছি অল্প করে একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি অল্প করে একটু ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো খুব মিহি করে একটু কুচিয়ে নেবেন। আর নিয়েছি ঝালের জন্য 2-3টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমি আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। এরপর একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 100 ml সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। কারণ যে কোনো টিক্কা বানাতে সর্ষের তেলের প্রয়োজন হয়, তাই আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। জিরেটা হালকা কালার চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে বেশ 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটার কালার চেঞ্জ করবেন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়, তবে বেরেস্তার মতো লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই। দেখুন, 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ নরমও হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন, আদা রসুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার সাথে, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি ওই ঝালের জন্য যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকেও আমি টমেটো, আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুবই সামান্য দেবেন। আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এখানে কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করবেন না। আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন, আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন, টিক্কা পোলাওটা খেতে তত বেশি ভালো লাগবে। আর মশলা কষানো হয়ে গেলে দেখবেন মশলা থেকে তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে দেবে। দেখুন, মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ টিক্কা মশলা। আর দিয়ে দেব 1 চা চামচ আমচুর পাউডার। আর স্বাদটা একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দেব 1/2 চা চামচ বিট লবণ। সঙ্গে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আরো একবার মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে লো ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি মশলাগুলো। এরপর দিয়ে দেব মোটা মোটা কাঁচা লঙ্কা, তবে এই কাঁচা লঙ্কাগুলো ঝাল খুবই কম হয়। আর সঙ্গে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা ডিম। ডিমটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেবেন, দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন।
দেখুন ডিমের সাথে মশলাটা খুব সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব অল্প করে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প করে একটু জল দেবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে একটু দেখুন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন, সঙ্গে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর হালকা হাতে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন, তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু লোতেই রাখবেন। তারপর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরেও হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, তবে ডিমগুলো যাতে ভেঙে না যায়, তবে কিছু কুসুম কিন্তু বেরিয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব স্টিম রাইস। আমি এখানে বাসমতি চালটাকে 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর নর্মাল জল দিয়েই আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি স্টিম রাইস করে নিয়েছি নর্মালি, এদের মধ্যে কোনো রকম নুন কিংবা গরম মশলা ব্যবহার করিনি ভাতটা তৈরি করবার সময়। তারপর 80 to 90% পর্যন্ত ভাতটা রেডি হয়ে গেলে তারপর খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেবেন। আপনারা চাইলে এটা বাসমতি চাল ছাড়াও ঘরের নর্মাল চাল দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতেও খেতে বেশ ভালো লাগে। রাইসটাকে ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন রাইসটা আমি হালকা হাতে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশানো আমার হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কাসুরি মেথি। আমি এখানে কাসুরি মেথি 2 চামচ মতো নিয়েছি। নিয়ে খুব ভালো করে এটাকে ছড়িয়ে দেব রাইসের মধ্যে। তবে এখানে রোস্ট করে গুঁড়ো করবারও প্রয়োজন নেই, আপনারা নর্মালও দিয়ে দিতে পারেন। দিয়ে খুব ভালো করে আরো একবার হালকা হাতে মিশিয়ে নেব। তারপর দেখুন রেডি হয়ে গেল ডিম টিক্কা পোলাও। একদম পারফেক্ট ভাবে তৈরি করবার জন্য আপনাকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে। আর দেখুন রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা গোটা গোটা রয়েছে, একটাও রাইস কিন্তু ভেঙে যায়নি। এরপর 4 থেকে 5 মিনিট মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর এটা গরম গরম পরিবেশন করবেন। 5 মিনিট পরে এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর এর যে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, সেটা আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। দেখুন রেডি হয়ে গেল আজকের রেসিপি ডিম টিক্কা পোলাও। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বানানো কতটাই সহজ আর কতটা কম সময় লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।